ছানি অপারেশনের পরে রোগীদের কিছু অবজারভেশন থাকে। ওনারা এসে আমাদেরকে জিজ্ঞেস করে যে, "আমার চোখে কিছু খোঁচা, খোঁচা লাগে, একটু পানি পড়ে, ভারী, ভারী লাগে এবং দৃষ্টিটা সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়নি।" দৃষ্টিটা ফিরে আসতে কিছুদিন সময় লাগে এবং অপারেশনের সময় আমরা যেহেতু চোখের কর্নিয়ার ভিতরে ছোট একটা ফুটা করে পুরা বড় ছানিটা বের করে আনি এবং তার ভিতর থেকে একটা লেন্স দিয়ে দিই, এই জায়গাটা পুরাপুরি হিলিং হতে কিছুটা সময় লাগে। এটার জন্য এই ধরনের ফিলিংসগুলা হয়। এটার সাথে আরেকটা জিনিস যেটা হয়, আমরা প্রায় ১ মাস থেকে ১.৫ মাস অনেকগুলো ওষুধ আমাদের চোখে দিতে হয়। এই ওষুধগুলাও আমাদের চোখে এই ধরনের ইরিটেশনের একটা কারণ হয়ে দেখা দেয়। তার উপরে যোগ হয় যে ১ম ৭ থেকে ১০ দিন আমরা কিন্তু রোগীদেরকে বলে দিই যে আপনারা চোখে কোনো ধরনের পানি দিবেন না। সো স্বাভাবিকভাবে এই চোখে পানি না দেয়া এবং এই ওষুধগুলা এই কম্বিনেশনের ফলে আমাদের রোগীদের এই ধরনের সিম্পটমগুলো হতে পারে। ৩ থেকে ৪ সপ্তাহ পরে রোগীরা অনেক সময় এসে বলে যে অপারেশনের যে চোখ হইছে সেটার যেমন বাম পাশ হলে বাম দিকে আমি একটা চাঁদের মতো বা বাঁকা একটা দাগ দেখতে পারি। ডান চোখের পরে এসে বলে যে আমি ডান পাশে একটা এরকম দাগ দেখতে পারি। এটা নিয়ে অনেক রোগী অনেক কনশাস থাকে বা মনে করে যে এটা কোনো সমস্যা হলো কিনা। আসলে যেটা হয়, আমরা যখন ছানিটা অপারেশন করি সেই ছানিটা প্রায় ৫ মিলিমিটারের মতো পুরু থাকে। আর আমরা যে আর্টিফিশিয়াল লেন্সটা দেই সেটা থাকে এর থেকে ৫ ভাগের ১ ভাগ। এইজন্য যে একটা গ্যাপ হয়, এই গ্যাপটা আমাদের ব্রেনকে মানায় নিতে কিছু সময় লাগে। আমি রোগীদেরকে আশ্বস্ত করি যে এটা সম্পূর্ণ স্বাভাবিক। রোগীদেরকে বলি যে আপনি দুপাশে হাত দিয়ে দেখেন। এই পাশে হাত দিলে আর আপনি এই আলোটা আর দেখতে পারবেন না। এবং সাধারণত আমরা দেখি যে ২ থেকে ৩ মাসের ভিতরে আমাদের ব্রেন এটা অ্যাডপ্ট করতে পারে এবং এই যতগুলো সমস্যার কথা আমি বললাম বা কমপ্লেইনের কথা বললাম বা অবজারভেশনের কথা আমি বললাম, কোনোটাই তখন আর থাকে না।